সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। দেখো এখনো জবা ফুল ফুটছে। আর 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 একটা, এই যে একটা আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ এই যে এইটা, এই দুটো ফুটেছে। আর এই ওই একটা যেটা দেখার পর আর হয়তো ফুল 10 দিন আর 10-12 দিন আর এই ছোট ছোট কুড়ি আবার হচ্ছে, সেগুলো হতে এখনও অনেক দেরি। ছোট ছোট কুড়ি হচ্ছে, ছোট ছোট কুড়ি একদম ছোট, এখন ওগুলো হতে আবার দিন 10-12। আমার প্রায় শেষ জবা, মানে এই মরশুম, মানে এই কদিন ধরে টানা 1 মাস ধরে 2-3টে করে যে হলো, আজকেও 2, আর কাল হবে না, পরশু আবার হবে হয়তো একটা, ব্যাস। আজকে আমি গাছে দেবো পেঁয়াজের খোসা ভেজানো জল। আমি এই দিয়ে যা উপকার পেয়েছি, আমি এই সারাক্ষণ আমি গাছের পাতাগুলোতেও দিই, জানো তো, তাহলে কি ধোয়াও হয়ে যায়, পাতাগুলো পরিষ্কারও হয়ে যায়, আর পিঁপড়া টিপড়াও কম হয়। নালে না গাছে পিঁপড়া টিপড়া দেখা যায় মাঝে মাঝে, কালো পিঁপড়া, যদিও লাল পিঁপড়া না। এই পেঁয়াজের রস টস দেওয়াতে পিঁপড়া টিপড়াগুলোও অনেক কমে গেছে। আমি পাতা টাতাতেও সব এই জল দিয়ে দিই, যাতে পিঁপড়া টিপড়াও না হয়। তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম আমার মিষ্টি ফুল দেখিয়ে, মিষ্টি সকাল, মিষ্টি ফুল। এইবার আমি রান্নাঘরে ঢুকবো, মর্নিং ওয়াক সেরে গাছে জল দিয়ে তোমাদের জবা ফুলের শুভেচ্ছা দিয়ে এখন আমি রান্নাঘরে ঢুকবো। মর্নিং ওয়াক থেকে ফিরে গাছে জল টল দিয়ে রান্নাঘরে সিধে, এটা আমাদের হেলথি, এটা বানিয়ে নিয়েছে, এটা খাবো রান্না করতে করতে। আজকে করব বড়ি আলু দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছটা বললাম তো, আমাদের বাড়িতে পাবদা মাছটা ভীষণ খাওয়া হয়, সবাই ভালোবাসে। সপ্তাহে 4 দিন যদি মাছ খাওয়া হয়, 3 দিন থাকবে পাবদা মাছ, 1 দিন অন্য কিছু। আজকাল কাতল মাছ বড় কেউ খেতে চায় না, একদিন হয়তো খেলো, সেকেন্ড দিন কাতল মাছ না, কিন্তু পাবদা মাছ হলে সেকেন্ড দিনও খায়, থার্ড দিনও খায়। এই জন্য এটাই এখন বেশি চলছে আমার বাড়িতে। আমি কীভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি। আর এই হেলথ ড্রিঙ্কসটাও খাবো, তেজপাতা আর মৌরি, কর্তাকে দিয়ে এসেছি, আমারটা রান্নাঘরেই রাখি, রান্না করতে করতে আমি খেয়ে নেব। পাবদা মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। পাবদা মাছ ভাজতে হলে না একটু বেশি তেল দিতে হয়, কারণ মাছগুলো তো বড় বড় থাকে, আর তেলটাও খুব ভালো গরম করে নিতে হয় প্রথমে, তা না হলে একবার যদি কড়াইয়ে লেগে গেল, ব্যাস সবগুলো মাছ লাগবে। বেশি করে তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে যেটুকু প্রয়োজন তেল রেখে বাদ বাকি তুলে রাখবো। এক করে সব মাছগুলো দিয়ে দেবো। ভীষণ ফাটে পাবদা মাছ, এই জন্য সিম আঁচে দিতে হয়, যাতে তোমার গায়েই না ছুটে আসে। তেলটা গরম না করে নিলেও হয় না। এবার এক এক করে সব মাছগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এক্সট্রা তেলটাও তুলে রেখেছি। এই অল্প একটু তেল দিয়েই ঝোল করবো। কতটা বেশি তেল দিয়েছিলাম দেখো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ ফেলে রেখেছি, 2 এলাচ ফোড়নে, আর দেবো হচ্ছে একটু সাদা জিরে। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হোক, একটুখানি, বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, আলু কেটে রেখেছি, আলুটাও একটু ভালো করে ভেজে দেবো। বড় বড় করে কেটেছি আলু। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর 2 কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটার এই কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই আদাটা আগে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে
দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি জল দেবো না, অল্প। সব মশলাগুলো একসঙ্গে ভালো ভাজা হোক। মশলাটা কষানোর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, একটা না দুটো টমেটো কেটে রেখেছি। এবার এগুলোকে সব একটু ঢেকে দেবো, ঢেকে কষাবো। ঢেকে কষালে না খুব সুন্দর একটা ময়েস্ট ভাব হয়, আর সব সিদ্ধও হয়ে যাবে। এবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার তোমাদের দেখাচ্ছি। বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, দেখো এই যে তেলটা গরম তুলে রেখেছি, তাই তড়কা পটে বড়িটা একটু ভেজে নিচ্ছি। আমি না এরকম ভুলি, জানো তো, রান্না করতে গিয়ে এটা দিতে ভুলে যাই, ওটা দিতে ভুলে যাই, অনভ্যাসের ফল। এবার ঢাকা তুলে দেখি মশলাটা আমার কীরকম কষানো হয়েছে। দেখো সুন্দর টমেটোটা যেহেতু দিয়েছি, টমেটোর জলে কীরকম দেখো একদম নুয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার ঝোল দেওয়া যাবে। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। ঝোল দিয়ে দিই। ওই তড়কাপাটা যে বড়িগুলো ভাজলাম, সেই তড়কাপাটটা গরম ছিল, তাই একটু জল দিয়ে দিলাম এর মধ্যে করেই। আর একটু ঝোল দেবো, কারণ মাছগুলো সব ডুবতে হবে না। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে বড়িগুলো দিয়ে ঢেকে সিম করে রেখে দেবো। এইভাবে একবার তোমরা বানিয়ে খেও পাবদা মাছের ঝোল। পাবদা মাছের নিজেরই তো একটা সুন্দর গন্ধ আছে, দারুণ লাগে খেতে। ঝোলটা দেখো তেল টকবক করে ফুটে গেছে। এবার সব মাছগুলো ছেড়ে দেবো, সঙ্গে বড়ি ভাজাগুলোও দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট আমার পাবদা মাছের ঝোল। সব মাছগুলোকে ভালো করে ঝোলে চুবিয়ে দিয়েছি। এবার ঢেকে সিম করে মিনিট 5-7 হতে দেবো। হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। তোমাদের এবার হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। ঢেকে দিই। আমার পাবদা মাছ কমপ্লিট, বড়ি আলুর ঝোল। দেখো আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো তো। আর এর মধ্যে কিচ্ছু দেবো না, না দেবো ধনে পাতা, না দেবো গরম মশলা, ওই দুটো এলাচ ফোড়নে দিয়েছি, ব্যাস। এত ভালো লাগে। আর এই ঝোলটা সবাই খেতে চায়। এই ঝোলটা যদি একটু বেশিও হয় আমার কোনো ক্ষতি নেই। এবার এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো। এতক্ষণ সিম গাছ ছিল, এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কমপ্লিট আমার পাবদা মাছের ঝোল। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, পাবদা মাছের ঝোল দেখিয়ে। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার রান্না, আমার বকবক, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।